আপনি কি জানেন এই বাক্সটি আসলে কিসের? এই মাথার খুলিগুলা কাদের? এই কয়েনগুলা দিয়ে কি করা হয়? এতগুলো ড্রয়ারের মানে কি? এবং ভিতরে কি আছে? স্যাটেলাইটের মতো দেখতে এটা কি? আর এই আলো ঝলকানির মানে কি? এগুলো কিসের ভিতর থাকে? আর এটাই বা কি জিনিস? এই লোকটা পাখি হতে চায় কেন? আজকে আমরা সবকিছুই জানবো এই ভিডিওতে। ভূতের বাড়ির মতো লাগলেও এটা আসলে একটি সায়েন্স মিউজিয়াম। শুরুতেই আমরা দেখতে পাই একটি ছোট জেট বিমানকে বন্দি করে রাখা হয়েছে। এটি একটি জাহাজের মডেল। বড় বড় জাহাজ বানানোর আগে ঠিক এইভাবেই একটি কাঠামো পরিকল্পনা করা হয়। এখানে রয়েছে টেলিফোন আবিষ্কারের একটি নতুন নমুনা, আর এইগুলো সর্বপ্রথম আবিষ্কৃত টেলিফোন। এটি একটি ছোট টাওয়ার, আর এটা সুতো তৈরির প্রথম চরকা। এটা মহাকাশযান মহাকাশে কিভাবে চালিত হয় তার একটি 3D চিত্র। শুরুতে আমরা এখানে এসে হারিয়ে গিয়েছিলাম, কারণ চতুর্দিকে ভীষণ অন্ধকার ছিল। আমরা বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে ঢুকে আবার কোন দিক দিয়ে বের হচ্ছি। এগুলো দেখতে কয়েনের মতো লাগলেও আসলে এগুলো টাকা নয়। এগুলো হলো বিভিন্ন ধাতু থেকে বানানো মুদ্রা মাপার বাটখারা। অনেক বছর আগে যখন কাগজের নোট বা আধুনিক ব্যাংক ছিল না, তখন স্বর্ণ আর রূপার কয়েনই ছিল আসল টাকা। সেই কয়েনগুলো এই বাটখারা দিয়ে মাপা হতো। আর এই কাঠের আলমারিটায় থাকা ছোট ছোট ড্রয়ারগুলো হলো প্রতিটা আলাদা আলাদা দেশের কয়েনের জন্য, কারণ এক এক জায়গার কয়েনের ওজন ছিল এক এক রকম। আজ এগুলো জাদুঘরে রাখা হয়েছে, কিন্তু একসময় এই ওজনগুলোই নিশ্চিত করত কে আসল টাকা দিচ্ছে আর কে দিচ্ছে নকল টাকা। আচ্ছা বলুন তো, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা কি? কি ভাবছেন, ভূত নাকি পরীক্ষার রেজাল্ট? আমি তো মনে করি সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা হলো মানুষ আকাশে উড়বে এই চিন্তা করা। বিমান আবিষ্কারের আগে মানুষ এইভাবেও আকাশে উড়বে সেটার গবেষণা করেছিল। এই যে জায়গাটা দেখছেন, এটা কোনো মিউজিয়াম না, এটা মানুষের আত্মবিশ্বাসের প্রমাণ। এই ডানাগুলো দেখছেন, এগুলো দেখে মনে হচ্ছে দর্জির দোকান থেকে বানানো। একজন হয়তো কোনোদিন বলেছিল, ভাই ছাতা দিয়ে যদি বৃষ্টি ঠেকানো যায়, তাহলে কাপড় দিয়ে আকাশ ঠেকানো যাবে না কেন? আরেকজন হয়তো বলেছিল, চলো উড়িয়ে দেখি। এই যে ইঞ্জিনগুলো দেখছেন, এগুলো এত পুরনো যে চালু করলে হয়তো তারা বলে উঠবে, আমি অবসর নিয়েছি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আজকের প্লেনে যদি সিট একটু কম হয়, আমরা রিভিউ দেই 1 স্টার 2 স্টার, কারণ কমফোর্ট ভালো না। আর তখনকার দিনটা একবার ভাবেন, সেটা ছিল কাঠের, সিট বেল্ট ছিল কল্পনায়, আর সেফটি ইনস্ট্রাকশন ছিল দোয়া পড়েন ভাই। এই যে মাঝখানে ঝুলে থাকা প্লেনটা, এইটা উড়ালে যাত্রী নামানো নিয়ে পাইলট চরমভাবে বিপাকে পড়তো। আর সবচেয়ে মজার ব্যাপার জানেন, এই প্লেন বানানোর সময় কেউই জানতো না এটা কাজ করবে একটা সময়, কারণ সবাই ধরেই নিয়েছিল এগুলো নিছক পাগলের পাগলামি। এগুলো দিয়ে আকাশে ওড়া সম্ভব নয়। আর আজকে আপনি আমি কিছু কিনতে গেলে প্রথমে আগে রিভিউ দেখি, ইউটিউব দেখি, আনবক্সিং দেখি। আর ওই সময়কার মানুষ কিভাবে এগুলা ধারণায় আনতো, যেখানে ভিডিও নেই, রিভিউ নেই, তবুও জীবন বাজি ধরে আকাশে উড়ার চিন্তা করত। এই জায়গাটা দাঁড়িয়ে বোঝা যায় মানুষ শুধু সাহসী না, মানুষ অনেক কিউরিয়াস। হয়তো তখন মানুষের মধ্যে এমন লেভেলের কৌতূহল ছিল যে ভাবতো, মরলে মরবো, কিন্তু আগে আকাশ দেখে ছাড়বো। আজ আমরা প্লেনে বসে বলি, এক্সকিউজ মি, আমার উইন্ডো সিট ছিল, আর তখনকার পাইলট বলতো, এক্সকিউজ মি, আমি বাঁচবো তো? সত্যি বলতে এইসব যন্ত্র আসলে আমাদের শেখায় আজকের আরাম গতকালের পাগলামির ফল। আর হ্যাঁ, যদি আজ আপনাদের জীবনে কোনো আইডিয়া খুব পাগলামির মনে হয়, সেটা চালিয়ে যান, কারণ কয়েক যুগ আগেও এই প্লেনগুলো বানানোর সময় লোকজন বলতো, এটা দিয়ে আবার উড়বে নাকি? বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম এগুলো আবার কিসের মাথা? এগুলো হলো সেই বিজ্ঞানীদের মাথা যারা আসলে এই জিনিসগুলো আবিষ্কার করেছিল। আর এই জিনিসটি হলো বিমানের ভিতরের চিত্র। বিমানের ভেতরে কেমন সাউন্ড হয় এটা আপনি নিজের কানেই শুনুন। আমরা চলে আসলাম মহাকাশে। মহাকাশের চতুর্দিকে শুধু স্যাটেলাইট আর স্যাটেলাইট। চলেন আমি আপনাদের একটা স্যাটেলাইট দেখাই। ওই যে দেখেন স্যাটেলাইট।